1 2 3 4 ইয়ে 4টে ব্লাউজ পিস। চললাম এখন এই কটা পিস নিয়ে ব্লাউজ বানাতে, তাহলে ব্লাউজের দোকানে গিয়ে দেখা হচ্ছে। চলতে রহো চলতে রহো। আর এই জায়গাটা প্রত্যেকবার ভিডিওতে আমি একই কথা বলি, এই যে স্কাই ওয়াকটা স্টার্ট হয়েছে এটা যতদিন না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত এইখানের অবস্থা খুবই শোচনীয়। আর এই সমস্ত ঘুপচি ঘুপচি দোকানগুলোর পাশ দিয়ে যেতে যেতে টেলারিংয়ের দোকানটা যে কোথায় গেল, এই যে পেয়ে গেছি। এই গলিটা না খালি গুলিয়ে যায়, আমার খালিই গুলিয়ে যায়, তার মধ্যেই কাজ হওয়ার জন্য আরও বেশি আমার গুলিয়ে যায়। ঝটপট করে কাজ শেষ করিনি কেন, এক্ষুনি আমাকে অনির্বাণ নিতে আসবে, ওর সাথে আবার যেতে হবে নেক্সট আমার কাজগুলো কমপ্লিট করবার জন্য। আমি মেনলি এখান থেকেই ব্লাউজ বানিয়ে থাকি আগাগোড়াই। বাজার এখন প্রচুর বাজার হচ্ছে। এসে গেছি যোগু বাজার। এ দেখো আমরা এবার এইটাতে যাব, এই যে দোকানটা আছে এই দোকানটায় যাব। আর এই যে ওপরে একটা কি সুন্দর একটা মিনার আছে না, এটা হচ্ছে বলরাম মল্লিক রাধারমন মল্লিক, এইখানেও একবার যাব। তো আগে ফার্স্টে এখানেই যেয়ে নিই, তারপর আমরা এইখানেই যাইব, ঠিক আছে? कितना प्राइस है? 515। তো সব রকম ঠিক আছে, বাজেটের রেঞ্জের মধ্যেই আছে, আমাদের বাজেটের মধ্যেই আছে। पूरी ड्राई फ्रूट में आपको एक कैंची मिलेगा। वही ड्राई फ्रूट है कैंची, इसमें ड्राई फ्रूट इसमें 4 कैंची। ये वाला प्राइस है बहुत पिस्ता बादाम ও कितना अमाउंट, मतलब क्वांटिटी कितना है इसमें? 200 ग्राम करके 200। और ये वाला सब वो तो 40 ग्राम करके 510 में तो 40 ग्राम करके। क्या रेंज में आपको चाहिए? क्वांटिटी कम है इसमें। এগুলো কোয়ান্টিটি কম তাই একটু প্রাইস কম। এইগুলো দেখতে দেখতেই আমার লোভী চোখে পড়ে গেল কিছু জিনিস, আর আমার লোভী মন বলল যে এই তিনটেকে আমাকে এক্ষুনি টপাটপ এখান থেকে নিয়ে নিতে হবে। এটাও ভাবছি নিয়েই নি। রুটি বা ভাত খেতে গেলে এরকম সাইডে একটু আচার থাকলে বেশ ভালোই হয়। এখানে অনেকগুলো অপশন আছে, দেখা যাক কোনটা নেওয়া যায়, তবে নিতে তো আমার ইচ্ছা করছে সবকটাই। বিকারামের দোকান থেকে বেরিয়ে এবার আমরা এসে গেছি বলরাম মল্লিকে। একটা ট্রে ওখান থেকে নিয়েছি, আর ভাবলাম যে আরেকটা ট্রে এখান থেকে নিই, দুটো দু রকমের, তাহলে ডিফারেন্ট দেখতে হবে। একই জায়গা থেকে নিলে একই রকমের হয়ে যেত। তো এখানে এসে আমার লোভী চোখে আরও কিছু জিনিস চোখে পড়লো, কিন্তু আমাকে অনির্বাণ গোতা দিয়ে বললো তুমি অলরেডি লোভী মনের তাগিদে ওখান থেকে অনেকগুলো জিনিস নিয়েছো, তাই এখান থেকে আর বেশি কিছু নিতে হবে না। তাই এখান থেকে শুধুমাত্র ড্রাই ফ্রুটসের এই ট্রেটাই নেওয়া হলো, যেটা কিনা আমার বাড়ি থেকে যাবে অনির্বাণের জন্য, আর অনির্বাণের বাড়ি থেকে আমার কাছে যেটা আসবে সেটা অলরেডি বিকারামের দোকান থেকে নিয়ে নিয়েছি। তো অ্যাজ ইউজুয়াল যেটার জন্য আমি গোতা মারছিলাম চা, তো সেটা তো অলরেডি চা খেতেই হবে ওকে। এই চায়ের দোকানে এসে গেছি, আমি আরও চা খাবো বলে চা খেয়ে দিয়ে দেখি এরপরে কোন কাজটা করা যায়। ভাবছি যোগু বাজারে আছি যখন একবার ট্রের দোকানটায় চলে যাই, কেন এটাই সবচেয়ে কাছের মধ্যে পড়বে যেটা আমরা করতে পারবো। তো যেমন ভাবা তেমন কাজ, চলে আসলাম যোগু বাজার মার্কেটের মধ্যে ট্রের দোকানে, এখান থেকে কিছু ট্রে দেখবো বলে। আমরা দুজনে এই দোকানটাতে আগেও একবার এসেছিলাম, তখন কাকুটা বলেছিল কিছুদিন পরে আসতে, তখন নাকি আরও অনেক নতুন নতুন কালেকশান আসবে। তো যেমন দেখতে পাচ্ছি সত্যি অনেক নতুন কালেকশান এসছে। এই তত্ত্বসূচিগুলো দেখতে আমার এত ভালো লাগছে, তো আমরা দুজনে সেটাই ডিসাইড করছিলাম ঘুরিয়ে দেখে যে দুজনের জন্য কোন দুটো তত্ত্বসূচি আমরা সিলেক্ট করব, কারণ একটা ওর বাড়ি থেকে আসবে আর একটা আমার বাড়ি থেকে আসবে, তাই দুটো দু রকমের হলেই ভালো হয়। তো দেখা যাক দুটো কীরকম আমরা সিলেক্ট করতে পারি।
তো তোমাদের সাথে আমি কার্ডও শেয়ার করে নিচ্ছি। দেখো, দোকানটার নাম হচ্ছে রাজু স্টোর্স, আছে যোগবাজার মার্কেটের ভেতরে। তো তোমরা যারা তত্ত্ব সাজানোর জন্য ট্রে কিনতে চাইছো, তত্ত্বসূচি কিনতে চাইছো বা সাজানোর বিভিন্ন রকমের আইটেমস কিনতে চাইছো, তোমরা অবশ্যই এখানে আসতে পারো। এখানে অনেক রকমের কালেকশনের জিনিসপত্র আছে। আমি জায়গাস না বাবা, এটা অবস্থা। এখন খাবার নেবার পালা। তোমরা যারা কুটঘাট এলাকায় থাকো তোমরা সবাই জানবে ধানসিঁড়ি বলে এখানে একটা খুব সুন্দর দোকান আছে, যেখানে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়। যেমন কি দেখতে পাচ্ছ, আমার ঘরের মেঝে ভরে গেছে সমস্ত জিনিসপত্রে, তত্ত্বের ট্রেতে, কারণ ওখান থেকে আজকে আমরা অনেক তত্ত্বের ট্রে কিনে এনেছি, তত্ত্বসূচিও কিনে এনেছি। তো আমার ঘরের অবস্থা এখন খুবই শোচনীয়। এগুলো গোছাতে হবে, এগুলো সুন্দর করে সাজাতে হবে। তো দেখা যাক কত তাড়াতাড়ি আমি কাজকর্ম কমপ্লিট করতে পারি, কিন্তু খিদে অবশ্যই পাচ্ছে, কারণ আমার পেটের ভেতর থেকে কুরকুর কুরকুর গুড়গুড় গুড়গুড় হচ্ছে। তো ভাবছি আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে ধীরে সুস্থে কাজগুলো গোছাবো, কারণ রাত্রিটা অনেক হয়ে গেছে। তো চলো, এখনকার মতন এখানেই শেষ করছি আমার ভিডিও।